আজকের ভিডিওটিতে তোমাদেরকে আইটিআই সম্বন্ধে ফুল ডিটেলস আলোচনা করব। এর মধ্যে তোমরা অনেকে মাধ্যমিক পাস করবে, উচ্চ মাধ্যমিক পাস করবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাসের পরে তোমরা একটা ভালো কোর্স করতে চাচ্ছ এবং তোমরা অনেকেই চাইছিলে যে আইটিআই সম্বন্ধে সম্পূর্ণ একটা ডিটেলস ভিডিও আনার জন্য। তাই আজকে স্পেশালি ভাইকে নিয়ে আসলাম, ডিটেলসে আজকে আলোচনা করব। ভাইও আইটিআই শিখছে, আমরা দুজনে মিলেমিশে সমস্ত বিষয়টা আলোচনা করে তোমাদেরকে তোমাদের যা যা মানে কনফিউজ রয়েছে সমস্ত ডিটেলসে আলোচনা করব, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় বুঝতে। আর তার মধ্যে তোমরা যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করবে, তোমরা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরেই আইটিআইটা শিখে নিতে পারবে। তাই অবশ্যই মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আইটিআই এমন একটা অপরচুনিটি দেবে তোমাকে। ম্যাক্সিমাম রেলের থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিতে তোমরা কিন্তু এই আইটিআই কোর্স কমপ্লিট করলে তোমরা কাজের সুযোগ পাবে। তাই আজকে ডিটেলস আলোচনা করব। সবার প্রথমে বলবো যে আইটিআই অ্যাকচুয়ালি কী। আইটিআই ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এবার এখানে কি করা হয়, ইন্ডাস্ট্রিয়াল যত কাজ, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি মানে শেখানো, মানে এক কথায় বিভিন্ন কোর্স হয়। এবারে কোর্সের মধ্যে কি, যেরকম তোমার ইলেকট্রিশিয়ান হয়, তাই না, তারপর তোমার ফিটার হয়, তারপর তোমার ওয়েল্ডার হয়, আরও কিছু কিছু কোর্সের ভাই তুমি নাম বলে দাও। তো ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, তারপরে ইলেকট্রিক মেকানিক্যাল, তারপর ডিজেল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, তারপর আর কি আছে, মানে মোটামুটি ধরে রাখো প্রায় 8-10টা তোমাদের ট্রেড বলে বা কোর্স বলো তোমরা আইটিআর। ওটা যদি ঠিক মতো শিখে নিতে পারো, 1 বছরের থেকে তোমরা যদি পারো 2 বছরেরটা করে নেবে। ভাই তোমার 2 বছরের কোর্স। আমার ইলেকট্রিশিয়ান, আমার 2 বছরের কোর্স। ইলেকট্রিশিয়ান 2 বছরের কোর্স, ইলেকট্রিশিয়ানের 2 বছর, বা তুমি ফিটারেও একটা ভালো কোর্স রয়েছে, ফিটারও 2 বছরের, ফিটারও 2 বছরের কোর্স। 1 বছরের মধ্যে ওয়েল্ডার 1 বছরের কোর্স। মানে এক কথা তোমাদেরকে বলবো, যদি পারো 1 বছরেরটা যদি করে নিতে পারো তাও হবে। যদি আরও ভালো কিছু সুযোগ সুবিধা পেতে চাও তাহলে 2 বছরেরটা করে নেবে, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। রেলের সব 2 বছরটা করলে রেলের ম্যাক্সিমাম তুমি তোমার এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে শুরু করে টেকনিশিয়ানের সমস্ত কিছুতেই বসতে পারবে 2 বছরটা করলে। তাই অবশ্যই তোমরা চেষ্টা করো 2 বছরের কোর্সটা করে নিতে। এরপরে পরবর্তীতে পার্টিকুলার যে কোর্স, বিভিন্ন যে কোর্সের নামগুলো তোমাদেরকে বললাম সেগুলো নিয়ে স্পেশাল ভিডিও আনবো আলাদা করে, মানে এক একটা কোর্সের মধ্যে ডিটেলস আলোচনা করবো। কিন্তু আজকে সমস্ত একটা ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাতে তোমরা সঠিকভাবে জিনিসটা বুঝতে পারো। এবার তোমরা অনেকে প্রশ্ন করো যে বয়স কত লাগে। ভাই তোমার বয়স কত লেগেছিল? বয়সে কোনো এরকম মানে কি বলবো, এটা নেই আর কি, মানে বয়স সেরকম মাধ্যমিক পাস করতে পারলেই হয়। আর তোমাদেরকে একটা কথা বলো, তোমরা যারা মাধ্যমিক পাস করবে, এবার দেখো মেন কথা হচ্ছে তুমি যত ইন ফিউচার জগৎ আসছে, মানে ভবিষ্যৎ যত দিন আসছে, ফিউচার যত ডে আসছে, সেখানে কিন্তু তোমার স্কিলের উপর কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। পড়াশুনো তুমি কী করলে না কত বেশি নাম্বার পেলে সেটার মেটার থাকবে, ঠিক আছে, কিন্তু তত বেশি গুরুত্ব থাকবে না, তোমার স্কিলের থেকে কিন্তু অনেকটা কম গুরুত্বই থাকবে। তাই অবশ্যই তুমি যদি আইটিআই স্কিল ভালো করে শিখে নিতে পারো, তোমার কিন্তু কাজের কোনো রকম অসুবিধা থাকবে না, সুযোগ সুবিধার কোনো অসুবিধা থাকবে না। এইটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। এবার তোমাদেরকে বলবো যে তোমরা বুঝতে পারলে বয়সের ব্যাপারটা যেটা রইলো, তাহলে শুধুমাত্র মাধ্যমিক পাস করে তোমার যাই বয়স থাকবে, মানে ধরো ওইখানে কত 15-16 বছর বয়স থাকে, ওই টাইমের মধ্যে তুমি এখানে আইটিআইটা শেখা শুরু করে দিতে পারো। এবার তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী বললাম, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তুমি যেই পাসই হও না কেন, মাধ্যমিক পাসের থেকে তুমি এখানে এই কোর্সটা করা শুরু করতে পারবে। এরপর জব অপরচুনিটি কী, রেলের জন্য স্পেশাল। রেলের তুমি এখন যেইটাই করতে যাও না কেন, তুমি ফর্ম ফিল আপ করতে যাও না কেন, তোমার আইটিআই কোর্স মাস্ট বি ইম্পর্টেন্ট। শুধুমাত্র এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটা রয়েছে, মানে এনটিপিসি আমরা যেটা বলি, সেটার ক্ষেত্রে শুধুমাত্র কোনো আইটিআই লাগে না, আর ওটা আবার গ্র্যাজুয়েশন পাস হতে হয়। আর বাদবাকি সমস্ত কিছুতে শুধু এখনও বাকি রেখেছে, গ্রুপ ডিটা এখনও বাকি আছে, কিন্তু ইন ফিউচার কিন্তু সেটাও বাকি রাখবে না। তাই অবশ্যই তোমাদেরকে প্রত্যেককে বলবো, তোমরা আমার প্রিয় বাঙালি ভাই বোনরা কেউ মিস করবে না, প্রত্যেকে চেষ্টা করবে যে আইটিআই কোর্সটা কোনো না কোনো একটা কোর্স, ভালো দেখে কোর্স শিখে নাও। এবার তোমাদেরকে বলবো যে এখানে কোর্সের ব্যাপারে যেটা বললাম, হ্যাঁ, তারপরে জব অপরচুনিটিতে বললে না তো, প্রাইভেট কোম্পানির জব। হ্যাঁ দেখো, জব অপরচুনিটির ক্ষেত্রে তোমরা যে সরকারি জবেই এখানে পাবে এমনটা নয়, কিন্তু এখানে তোমাদের যদি কোর্সটা কমপ্লিট হয়ে যায়, তোমাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমার জব অপরচুনিটি আসবে, বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে জব অপরচুনিটি আসবে। সেখানে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যেখানে তোমার ভালো লাগবে, বিভিন্ন জায়গা থেকে কল লেটার আসবে, সেখানে তোমার যেখানে ভালো লাগবে সেখানেই তুমি কিন্তু জব করতে পারো। এবার কি কোম্পানিতে বললে কি হয়, মানে 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে স্যালারিটা পাবে। এবার ধীরে ধীরে তোমার যখন ট্রেনিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার স্যালারি কিন্তু 30,000, 40,000, 50,000 টাকা বা 1 লাখ টাকা পর্যন্ত ভবিষ্যতে হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু বিরাট একটা অপরচুনিটি। আর তোমাদেরকে বললাম, এখন পড়াশুনোর থেকেও কিন্তু স্কিলের গুরুত্বটা সবথেকে বেশি দেওয়া হচ্ছে। আর আরেকটা কথা বলবো, মানে এই আইটিআই শিখলে সুযোগ সুবিধার কোনো রকম অসুবিধা হয় না। তোমার পার্শ্ববর্তী কোনো একটা জায়গা এখন এমনিতে মনে হয় অ্যাপ্লাই চলছে, সমস্ত কলেজে অ্যাপ্লাই চলছে। তোমরা যারা শিখতে ইচ্ছুক কেউ মিস করো না, প্রত্যেকে গিয়ে আইটিআইটা শিখে নাও। আমার কথাটা শোনো, আজ থেকে 2 বছর বা 1 বছর পরে আমার কথাটা মনে পড়বে, বা আমার ভাইয়ের কথাটা মনে পড়বে। ভাই তোমার নামটা বলে দাও। আমার নাম সজল দাস। সজল দাস,
ভাইকে নিলাম কেন, তোমরা একটা কনফিডেন্স পাবে যে না ও শিখছে, 2 বছরের কোর্সটা শিখছে, তাতে তোমাদের আগ্রহটা জন্মাবে, সেজন্য তোমাদেরকে ভাইকে আনলাম। এর পাশাপাশি আইটিআইটা কমপ্লিট করার পরে যদি তোমরা অ্যাপ্রেন্টিসটা কমপ্লিট করে নিতে পারো কেউ, তাহলে তো তোমার সুযোগ সুবিধার কোনো মানে অভাবই থাকছে না। মানে মানে রেলের ক্ষেত্রে কী হয়, রেলের যে এক্সামগুলোতে হয়, সে এনটিপিসি বলো, এনটিপিসির আমি টেকনিশিয়ানের কথাই বলবো, যেহেতু টেকনিশিয়ান আইটিআইটা লাগে। টেকনিশিয়ানের ক্ষেত্রে বা তোমার গ্রুপ ডির ক্ষেত্রে বা তুমি এএলপির ক্ষেত্রে ধরে নাও কেন, সেখানে তোমার যারা যারা অ্যাপ্রেন্টিস করা থাকে রেলের, আইটিআই করার পরে, আইটিআই যে কোনো কোর্স করার পরে অ্যাপ্রেন্টিস শিখতে হয়, তার আগে তো শেখা যায় না। তাহলে প্রথমত তোমাদের কিন্তু আইটিআই যে কোনো একটা 1 বছর বা 2 বছরের কোর্স করতে হবে, তারপরে তোমরা অ্যাপ্রেন্টিসের যে রেলের যে অ্যাপ্রেন্টিসটা হয় সেখানে তোমরা যদি কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করে নিতে পারো, তুমি রেলের টেকনিশিয়ানে বসো অথবা রেলের যে কোনোতেই বসো না কেন, তোমার অপরচুনিটি সবথেকে বেশি থাকবে। মানে ধরো অন্যরা যদি 70 বা 80 নাম্বার পেয়ে পাস করে জেনারেলরা, তুমি কিন্তু 30 বা সামথিং 20 নাম্বার পেয়ে পাস করবে, এরকম উদাহরণ হাজারো আছে। তাই অবশ্যই তোমরা যদি পারো আইটিআই কোর্সের পরে অ্যাপ্রেন্টিসটা করে নেবে, তাহলে তোমার তো কোনো অসুবিধাই থাকছে না। আর এর পরেও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো রকম ডাউট থাকে, অবশ্যই আমরা মিলেমিশে তোমাদেরকে অ্যান্সার দেবো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ আমরা কিন্তু এই চ্যানেল থেকে চাকরি রিলেটেড বা একাডেমিক ইয়ারের বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও তোমাদেরকে প্রোভাইড করছি। শুধু আজকেই না, ইন ফিউচার তোমাদের জন্য সারা জীবন এই চ্যানেল তোমাদের কিন্তু যতটা পারবে উপকার করে যাবে। তাই অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করো, প্লাস তুমি যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা ভাই, তুমি কোন গভর্নমেন্ট মানে কলেজে পড়ছো সেটা একটু যদি বলো। আমি পড়ছি আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআই কলেজ। আমডাঙ্গাতে পড়ছে, তাই তোমাদের লোকালে তোমরা চেষ্টা করবে, তোমাদের লোকালে যে কলেজ রয়েছে সেই কলেজে তোমরা পড়ার চেষ্টা করবে, তাতে কী হয় তোমার যাতায়াতের সুবিধা হবে। তার জন্য তোমাদের ডিটেলস আলোচনা করে দিলাম। এরপরে তোমাদের বলেও নিলাম যে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো বা কোন রাজ্য থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।